জয় মা মঙ্গলচণ্ডীর জয়। আজ 2026 26শে মে বাংলার 1433 বঙ্গাব্দে 11ই জ্যৈষ্ঠ মঙ্গলবার পালিত হবে জয় মঙ্গলচণ্ডীর ব্রত। আর আজকের দিনে আপনি উপবাস রাখুন কিংবা নাই রাখুন, একবার হলেও জয় মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি পাঠ কিংবা শ্রবণ করুন, এতেও আপনি অনেকাংশে পুণ্যফল অর্জন করবেন। তাই আজকের দিনে অবশ্যই আপনি একবার হলেও জয় মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি শ্রবণ করুন এবং সূর্যাস্তের পর একটি ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপ মা দুর্গার সামনে বা ছবির সামনে অবশ্যই প্রজ্বলিত করুন এবং কমেন্টে ভক্তি ভরে জয় মা মঙ্গলচণ্ডীর জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। জয় মা মঙ্গলচণ্ডীর জয়। জয় মঙ্গলবারের ব্রতকথা। ব্রতফল। ইহা কুমারী ও সধবারা প্রতি জ্যৈষ্ঠ মাসে প্রথম হইতে সংক্রান্তির মধ্যে যে কয়টি মঙ্গলবার পড়িবে প্রত্যেকটিতে কিন্তু করিবে। ব্রতকথা। কৈলাসে পার্বতী একদিন পদ্মাকে বললেন, পদ্মা, মর্তলোকে আমার পূজা প্রচার করিতে হবে। পদ্মা বললে, মা, কি প্রকারে হবে? পার্বতী বললেন, আমি নরলোকে গিয়া বৃদ্ধা বামনির বেশে পূজার প্রচার করব। এই বলে তিনি বৃদ্ধা বামনির বেশ ধরে মর্তে চললেন। দেখতে দেখতে ধনপতি সদাগরের বাড়ির দরজায় উপস্থিত। দুটি ভিক্ষা দাও মা বলে তিনি হাঁক দিলেন। সেই কণ্ঠস্বর শুনে গিন্নি দাসীকে দিয়ে ভিক্ষা পাঠিয়ে দিলেন। ভিক্ষা হস্তে দাসীকে দেখে পার্বতী তাকে বললে, বাড়ির গিন্নি এসে ভিক্ষা না দিলে আমি ভিক্ষা নেব না। কাজে দাসী গিয়ে গিন্নিকে সেই কথা বললে। সদাগর গৃহিণী লীলাবতী সেই কথা শুনে ভিক্ষা নিয়ে যেমন দিতে উদ্যত হলো, অমনি পার্বতী বললেন, মা, তোমার কটি ছেলে মেয়ে? লীলাবতী বললেন, আমার 7টি মেয়ে, ছেলে হয় নাই। পার্বতী বললেন, ছেলে হয় নাই? তবে তো মা তোমার হাতে ভিক্ষা লওয়া হলো না। বরং কন্যা আটকুড়ির হাতে ভিক্ষা লওয়া যায়, কিন্তু ছেলে আটকুড়ির হাতে ভিক্ষা লওয়া যায় না। আমি ভিক্ষা নেব না। তখন লীলাবতী বললেন, মা গো, এই ভর দুপুরের বেলায় ভিক্ষে না নিয়ে যদি চাও তাহলে গৃহের অকল্যাণ হবে। সংসার আমার কিছুরই অভাব নেই, কিন্তু এমনই পুরা কপাল যে একটি পুত্র সন্তানও হলো না। তাই বলছি মা, সব মা মঙ্গলচণ্ডীর মায়া। লীলাবতী এই দুঃখ করতে করতে বলতে লাগলো, সবই মা মঙ্গলময়ীর ইচ্ছা। লীলাবতীর দুঃখ দেখে মার মনে দয়া হলো। তিনি তখন বললে, দেখো মা, তুমি এটি অন্য কাউকে ভিক্ষা দিও, আমি তোমার একটি ফুল দিচ্ছি। আর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে জয় মঙ্গলবারের ব্রত করো আর ফুলটি ধুয়ে জল খেও, তাহলে বছর ভর্তি তোমার কার্তিকের মতো সুন্দর একটি ছেলে হবে। এই ব্রতের ফল খুব শীঘ্রই পাওয়া যায়। এই ব্রতে ফলাহার খাবে। ফলটি দিয়ে পার্বতী অদৃশ্য হলেন। দেখতে দেখতে বছর ঘুরে এলো। সেদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে শুভ মঙ্গলবার। লীলাবতী প্রসব বেদনায় অস্থির। এমন সময় বৃদ্ধাবেশে পার্বতী সুতিকা গৃহে প্রবেশ করে লীলাবতীর তলপেটে হাত বুলিয়ে দেওয়া মাত্রই তক্ষণি বিনা ক্লেশে একটি সুন্দর পুত্র সন্তান প্রসব হলো। তখন লীলাবতীকে উদ্দেশ্য করে মা বললেন, বাছা, জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারে তুমি সুসন্তান প্রসব করেছ, এর নাম জয়দেব রেখো। এই বলে তিনি অদৃশ্য হলেন। এবার নীলাম্বরবেনের বাড়িতে ছলেতে যাওয়ায় মা দুর্গার উদ্দেশ্য। অমনি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে মর্তে নীলাম্বর বেনের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন মা দুর্গা। মা গো, কিছু ভিক্ষা মিলবে বলে দরজা থেকে হাঁক পারলেন। অমনি একটি দাসী ভিক্ষা নিয়ে উপস্থিত হলো। মা দুর্গা তাকে বললেন, বাছা, গিন্নি নিজে ভিক্ষা না দিলে আমি ভিক্ষা দেব না। কাজে দাসী গিয়ে গিন্নিকে সে কথা বললে। বেনে গৃহিণী কলাবতী তাই শুনে ভিক্ষা নিয়ে যেমন দিতে উদ্যত হলো, অমনি মা দুর্গা বললেন, বাছা, তোমার কয়টি ছেলে মেয়ে? কলাবতী বললেন, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি। মা দুর্গা বললেন, মেয়ে হয়নি? তবে তো বাছা তোমার হাতে ভিক্ষা লওয়া হলো না আমার। বরং ছেলে আটকুড়ির হাতে ভিক্ষা লওয়া যায়, তথাপি মেয়ে আটকুড়ির হাতে ভিক্ষা নিতে পারে না। এই বলে মা দুর্গা যেমন পিছু ফিরল, অমনি কলাবতী তার পা দুটোকে ধরে অজস্র কাঁদতে কাঁদতে বললেন, মা,
আপনি আমায় এই সংকটে রক্ষা করুন, নইলে আমার উপায় নাই। মা দুর্গা তখন ঝুলি থেকে একটি ফুল নিয়ে কলাবতীর হাতে দিয়ে বললেন, বাছা, এই ফুলটি ধুয়ে জল পান করলেই তোমার মনস্কামনা সিদ্ধ হবে। তবে একটি কথা মনে রেখো, এই ফুলের গুণে তোমার একটি রূপবতী কন্যা হবে, তার নাম জয়াবতী রেখো। এই বলে তিনি অদৃশ্য হলেন। কলাবতী ফুলটি মাথায় ঠেকিয়ে গৃহে গেলেন। যথাসময়ে 10 দিন পূর্ণ হতেই একটি কন্যা প্রসব করলেন। কিন্তু হরিষে বিষাদ হলো। কন্যাটি প্রসব হয়ে কিছুতেই মায় খাচ্ছিল না। সকলেই ভেবে অস্থির। সেদিন মঙ্গলবার, মঙ্গলচণ্ডীর পূজার আয়োজন। বাদ্যবাজির সঙ্গে পূজা আরম্ভ হলো। যেমন পূজা সমাপ্তি, অমনি নবজাতিকা কন্যা কেঁদে উঠে মায়ের স্তন পান করতে লাগলেন। জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা মঙ্গলচণ্ডী রবে বেনে বাড়ি মুখরিত হয়ে উঠল। যথা সময়ে সূতিকা পূজা, আটকৌড়ে অন্নপ্রাশন প্রভৃতি শুভ কার্য সম্পন্ন হলো। কন্যার নাম রাখলেন জয়াবতী। দেখতে দেখতে জয়দেব ও জয়াবতী শশীকলার ন্যায় বৃদ্ধি হতে লাগলো। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার জয়াবতী বাগানের পুকুর পাড়ে পাড়ার মেয়েদের নিয়ে কাঁঠাল পাতা, বেলপাতা, দূর্বা, পুষ্প, ফল দিয়ে মা মঙ্গলচণ্ডীর পূজা করছে। সেই সময় জয়দেবের একটা পায়রা উড়ে এসে জয়াবতীর কোলের উপর বসল। জয়দেব অমনি ছুটে এলো আর জয়াবতীকে বললে, তুমি আমার পায়রা দাও। জয়াবতীও বলে উঠল, বারে এ তো আমার কোলে উড়ে এসে বসলো, আমি তোমায় দেব কেন? জয়দেবও নাছোড়বান্দা। জয়দেব তখন জিজ্ঞাসা করলে, এই তোমরা করছো কি? জয়াবতী বললে, মা মঙ্গলচণ্ডীর ব্রত করছি। এই ব্রত করলে কখনোই দুঃখ পায় না, মরলেও জীবন্ত হয়ে যায়, জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না, হারালে পায়, সতীন মরে ঘর হয়, রাজা মরে রাজ্য আবার ফিরে পায়। সেই কথা শুনে জয়দেব কিছু আর না বলে পায়রা নিয়ে বাড়ি এসে গোসা করে ঘরে খিল দিলে। কলাবতী দেখলে বেলা হলো, ছেলে এখনও নাইলে না, খেলেও না, গেল কোথায়? খুঁজতে খুঁজতে গোসা ঘরে গিয়ে দেখল ছেলে শুয়ে আছে। তখন কত আদর করে কলাবতী বললে, এমন অবেলায় শুয়ে কেন বাবা? জয়দেব তখন মায়ের গলা জড়িয়ে ধরে বললে, মা, তুমি যদি নীলাম্বরী বেনের মেয়ে জয়াবতীর সাথে আমার বিয়ে দাও, তবে আমি নাইবো খাবো। এই শুনে কলাবতী হেসে বললেন, এই কথা, এর জন্য এত ভাবনা? এই তো আমাদের পালাটি ঘর, আমি কর্তাকে বলে এক্ষুনি তার ব্যবস্থা করছি, নাইবি খাবি চল। খুব ঘটা করে জয়দেব ও জয়াবতীর বিয়ে হয়ে গেল। বাসর ঘরে জয়াবতী কাপড়ের খুঁট খুলে গম বের করে যখন গিলছে, অমনি জয়দেব বললে, এ কী করলে? তুক করলে না তাক করলে? জয়াবতী বললে, তুক করিনি আর তাকও করিনি, আজ জয় মঙ্গলবারের ব্রত, তাই এখন গদ গিললুম। জয়দেব বললে, এই ব্রতের ফল কি? জয়াবতী বললে, এই ব্রতের ফল অনন্ত। সকালবেলা বরকনে বিদায় হবে নীলাম্বর বেনের মেয়েকে পা থেকে মাথা পর্যন্ত গয়নায় মুড়ে দিয়েছে। যাবার সময় জয়দেব বাপকে বললে, বাবা, আমি আলাদা ডিঙি করে বউ নিয়ে যাব। ধনপতি তার ব্যবস্থা করলে। ডিঙি তরতর করে জল কেটে চলেছে। এমন সময় জয়দেব জয়াবতীকে বললে, দেখো, এখানে বড় ডাকাতের ভয়, তোমার সব গয়নাগুলো খুলে আমায় দাও। জয়াবতী তখন গয়নাগুলো খুলে দিলে। জয়দেব বেশ বড় একটা পুটুলি বেঁধে টুক করে জলে ফেলে দিলে। অমনি একটা রাঘব পোয়াল পুটলিটি গিলে ফেললে। জয়াবতী তা দেখে কিন্তু জয়দেবকে কিছুই বললে না। এদিকে ডিঙি হেলতে দুলতে ঘাটে এসে লাগলো। অমনি বর এসেছে বলে পাড়ার লোক ধেয়ে এলো। কন্যার সাজ দেখে তো সকলেই অবাক। কোটিপতি নীলাম্বর বেনের মেয়ে জয়াবতীর গায়ে একটি গয়নাও নেই। তাই দেখে সকলে ছিছি করতে করতে যে যার বাড়ি চলে গেল। পরদিন বৌভাত, জেলেরা মাছ ধরতে গিয়ে কিন্তু কোথাও মাছ পেলে না। তখন জয়াবতী ননদের দিয়ে পাঠালে সাগরে জাল ফেলতে। জেলেরা সাগরে জাল ফেলতেই সেই রাঘব পোয়াল জালে পড়ল। ছেলেরা মাছ এনে দিলে, কিন্তু সেই মাছ কেউ কুটিতে পারল না।
তখন জয়াবতী ননদকে বললে, মাকে বলো কাপড়ের কাণ্ডারি করে দিই, আমি মাছ কুটে দিই। অমনি কাপড়ের কাণ্ডার হলো। জয়াবতী তার মধ্যে গিয়ে মা মঙ্গলচণ্ডী স্মরণ করে মাথার কাজললতা দিয়ে যেমনি মাছের গায়ে ঠেকালো, অমনি মাছ খণ্ড খণ্ড হয়ে পুটুলি বেরিয়ে পড়ল। গয়নাগুলো গায়ে দিয়ে কাণ্ডার থেকে যেমন বাইরে এলো, আর তাই না দেখে সকলেই কিন্তু আশ্চর্য হলো। কারো মুখে আর কোনোটি কথা নেই। পরে সকলে বললে, জয়াবতী যখন অসাধ্য সাধন করে মাছ কুটেছে, তখন ওকে রাঁধতেও হবে, না হলে আমরা খাবো না। তখন জয়াবতী বললে, মা আমি রাঁধবো। এই বলে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রাঁধলে। সকলে খেয়ে ধন্যি ধন্যি করতে লাগলো। কিছুদিন পরে মা মঙ্গলচণ্ডীর কৃপায় শুভক্ষণে, শুভ লগ্নে, শুভ তিথিতে, বিনা কষ্টে, অন্যের অজ্ঞাতসারে জয়াবতী একটি পুত্র সন্তান প্রসব করলে। আহ্লাদে ধনপতি নাতির নাম রাখলেন সুকান্ত। জয়াবতী স্নান করতে গিয়ে সেই ফাঁকে জয়দেব সুকান্তকে নিয়ে পাঁচুটের পনের ভিতর রেখে দিয়ে এলো। মা মঙ্গলচণ্ডীর কৃপায় সেদিন পনিকেও আগুন দিলে না। জয়াবতী স্নান করে ঘরে আসতেই মা মঙ্গলচণ্ডী জয়াবতীর কোলে ছেলে দিয়ে অদৃশ্য হলেন। একদিন জয়দেব দেখলে ঘরে ছেলে শুয়ে জয়াবতীর বাইরে তেল মাখাচ্ছে। সে তখন পা টিপে আস্তে আস্তে ঘরের ভিতর গিয়ে বেশ করে ছেলেকে কাপড় দিয়ে জড়িয়ে পুকুর পাড়ে পাঁকের মধ্যে পুঁতে দিয়ে এলো। তারপর জয়াবতী পুকুর ঘাটে গিয়ে স্নান করে উপরে উঠবার সময় দেখলে তার ছেলে আঁচল ধরে উপরে উঠছে। তাই দেখে জয়াবতী ছেলেকে কোলে নিয়ে ঘরে এলো। আবার একদিন জয়দেব চুপি চুপি ঘরে গিয়ে খাড়া নিয়ে ছেলেকে কেটে ফেলে যেমন বাইরে আসতে যাবে, অমনি জয়াবতী ঘরের ভিতর গিয়ে হায় হায় করে কেঁদে উঠল। তারপর কাঁদতে কাঁদতে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করলো। যেমন স্মরণ করা অমনি ছেলে কোলে নিয়ে চলে এলো স্বয়ং মা মঙ্গলচণ্ডী, এবং তার ছেলে খিলখিল করে হেসে উঠল। তাই দেখে জয়দেব বললে, জয়াবতী তোমার ব্রতের সবগুলোই তো ঠিক হলো, কিন্তু একটা তো হলো না। জয়াবতী হাসতে হাসতে বললে, সময় হলেই হবে। কিছুকাল পর সেই দেশের রাজা মারা গেলেন। রাজার কোনো ছেলেপুলে ছিল না। রাজার হাতি তখন রাজা খুঁজতে বেরোলো। খুঁজতে খুঁজতে জয়দেবকে সামনে পেয়ে শুঁড়ে করে পিঠে তুলে নিয়ে রাজ সিংহাসনে বসিয়ে দিলে। জয়দেব রাজা, জয়াবতী রানী হলো। তখন দুজনেই মা মঙ্গলচণ্ডীর পুজো চারিদিকে প্রচার করতে লাগলো। কিছুকাল রাজত্ব করার পর ছেলে মেয়েদের বিয়ে থা দিয়ে ঝি বউকে মঙ্গলচণ্ডী অর্থাৎ জয় মঙ্গলবারের ব্রত করতে উপদেশ দিলে। তারপর স্বর্গ থেকে রথ এলো। জয়দেব এবং জয়াবতী রথে করে স্বর্গে চলে গেলেন। জয় মা মঙ্গলচণ্ডীর ব্রত এভাবে চারিধারে প্রচার হতে লাগলো। জয় মা মঙ্গলচণ্ডী পদে নমস্কার, বাঞ্ছাপূর্ণ করো মাগো কল্যাণ সবার। অতঃপর জয় মঙ্গলচণ্ডীর ব্রত সমাপ্ত হলো।